তোরা বাংলা কথা বুঝতে পারতেছিস না? একবার যে কইছি আমি চিকিৎসা করাবো না, বিশেষ করে ওনার টাকা দিয়ে তো আমি চিকিৎসা করাবোই না। এই ফুটো, এই তুই যাবি আমার সঙ্গে? গেলে চল একসাথে মোটামুটি ট্রেন বা প্লেন ধরে চলে যাই, বুঝতে পারছিস? আমি আর এখানে থাকবো না, এক মুহূর্তে থাকবো না। হ্যাঁ, আরে গুগুদা, তুমি কি পাগল হয়েছো নাকি? কি বলতিছো? তোমার শরীরের কন্ডিশন তুমি জানো? এই হার্ট রিপোর্ট কি এসেছে তুমি জানো? তুমি না জেনে বুনে এরকম একটা ভান ধরিছো। চুপচাপ বেডে বসে বলছি, তোমার চিকিৎসা করাতেই হবে। আরে ধুর, কাদের কি কি কথা বলি? শালা আমার গায়ে চুলকুনি কম নাই, এখানে বসে বসে তেল মারতেছি। তুই যদি দরদি হয়, তুই যদি চিকিৎসা করানোর শখ থাকে, তাহলে তোর নিজের বডিটা ফ্র্যাকচার হয়ে গেছে না, ওটাকে ঠিক করা, বুঝতে পারছিস? বডির কালারটা চেঞ্জ করা। আমি চললাম। এত বছর পরে মনে পড়েছে ছেলের কথা, আর এখন এসেছেন উনি বাপের দায়িত্ব পালন করতে। খাইয়া দাইয়ার কাজ নাই। শেষে কালে মোটামুটি ওনার টাকা দিয়ে চিকিৎসা করাবো, পরে দিনকে দিন শুধু খোটা আর খোটা। আমি কি ওনাকে চিনি না? বলছি গুগুদা দাঁড়াও, তুমি এভাবে যেতে পারো না। দাঁড়াও বলছি, দাঁড়াও। ধুর, রাত তোর চলে যেতে পারে না। আমি চললাম, তোরা থাক এখানে। মায়ের থেকে মামার বাড়ির দরদ বেশি হয়ে গেছে। আমার বাপ, আমি তো দরদ দেখাচ্ছি না, তোদের তো দরদ উত্তিয়ে উত্তিয়ে পড়তিছে। দরকার পড়লে আমার ফিক্সড ডিপোজিট ভেঙে আমি আমার চিকিৎসা করবো, বুঝতে পারিস? ওনার টাকায় আমি হাত আর দিচ্ছি না। কেলো করেছে রে, কেলো করেছে। বাবা তো চিকিৎসা না করে দিকে ছুটছে এবার। ও কাকা, আরে ভাইপো তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি, দাঁড়া, আমি একটা ব্যবস্থা করতেছি, বুঝতে পারিস? আমি বলছি কি, আমি গিয়ে তোর বাপকে বলবা যে তুই সব টাকা পেমেন্ট করবি। তোর পেমেন্ট করলে, তোর কথা শুনলি, তোর নাম শুনলি, এমনিতে চিকিৎসা করতে হবে, বুঝতে পারিস? তুই কি পারবি মোটামুটি এত টাকা পেমেন্ট করতে? হ্যাঁ কাকা, পারবো পারবো। তুমি গিয়ে এই কথা বলবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুমি গিয়ে ওই কথাই বলো, আমি সব পেমেন্ট করে দেবানি। ওকে ভাইপো, ওকে। বলছি কি, আমি তো অলরেডি পেমেন্ট করে দিয়েছি, তা আবার তুমি আমার দাদু ভাই পেমেন্ট করবে মানে কিছু বুঝলাম না। আমি বলছি কি কাকামশাই, ব্যাপারটা বুঝার একটু চেষ্টা করুন। আপনি যে পেমেন্ট করেছেন হাসপাতালে সম্পূর্ণ টাকা খরচাপাতি সব আপনি দিয়েছেন গতিকে, এই কথাটা জেনে গুগুদা খেপে গেছে, বুঝতে পারছেন? এমনিতে আপনাদের মধ্যে চটে আছে, বুঝতে পারছেন না? তার উপর দিকে আপনার টাকা দিয়ে উনি চিকিৎসা করাতে কিছুতেই চাইছে না, সবই তো দেখলেন। তাই আমি এখন গুগুদাকে গিয়ে বলবো যে সব টাকা পাদু ভাইপো পেমেন্ট করবে। আশা করি ভাইপোর নামটা শুনে এই গুগুদা এই চিকিৎসা করাতে তৈরি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তাই দয়া করে আমি বলছি কি, আপনি যত টাকা পেমেন্ট করেছেন সব ফেরত নিয়ে নিন, আমার ভাইপো সব পেমেন্ট করে দিবে। কি ভাইপো, পারবি না? হ্যাঁ কাকা, পারবো তো, বললাম তো। আমি এক্ষুনি কার্ড দিয়ে সব পেমেন্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তুমি যাও, গিয়ে বাবাকে আটকাও, আবার দেখো ওদিকে ট্যাক্সি ট্যাক্সি ধরে না আবার এয়ারপোর্টের দিকে ছুটলো না হয়। ওকে ভাইপো, তুই চিন্তা করিস না, আমি তোর বাপকে এক্ষুনি ধরে নিয়ে আসছি। গুগুদা, ও গুগুদা, কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমি তো আছি। আমিও দেখবো তুমি কেমন করে চিকিৎসা না করি এখান থেকে পালাও। এত দূর কষ্ট করে এসেছি কি তোমার নাটক দেখার জন্য? একটা শরীরের অঙ্গ নিয়ে কথাবার্তা চলতিছে, তা আমার হাত নিয়ে। এটা যেই সেই রোগ নাকি? তুমি অবহেলা করতেছো? দাঁড়াও। ও গুগুদা। বলছি তাহলে আমি কি করব? আমি কি আমার অ্যাসিস্ট্যান্টকে এই অপারেশন করার জন্য সব প্রস্তুতি নেওয়ার জন্য বলবো? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি করুন। আমার বাবা পালাবে কোথায়? ফুটো কাকা ঠিক নিশ্চিত ধরে নিয়ে আসবে। আপনি সব প্রস্তুতি করুন, সব তৈরি করুন, আর আমি সব টাকা পেমেন্ট করে দিচ্ছি এখনই। আচ্ছা, ওকে ওকে। আর বলছি কি ডাক্তারবাবু, আমার দাদু এই পর্যন্ত যাবতীয় যা খরচা দিয়েছেন, যত টাকা পেমেন্ট করেছেন, সব টাকা ওনাকে ফেরত দিয়ে দেবেন। আমি সব বাবার টাকা পেমেন্ট করবো, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের এটা পলিসি নেই, তাহলে আর কি আর করবো? তোমাদের কীর্তিকলাপ দেখে আর পারা যায় না, তোমাদের একটা ফ্যামিলি ইস্যু চলতেছে, এখানে আমার একটু মোটামুটি সেটেলমেন্ট করলাম আর কি। ঠিক আছে, সব টাকা আমি ফেরত দিয়ে দেবো, তুমি পেমেন্টটা করে দিও পটাপট করে। তুমি পেমেন্টটা করলেই তারপরে আমি অপারেশনের তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। এই তো আমি এখান থেকে দাদুর সঙ্গে একটু কথা বলি, আসছি, পেমেন্টটা করে দিচ্ছি। ওকে ওকে। দাদু ভাই, তুই এটা কি বললি? ডাক্তারকে কি বললি সব টাকা ফেরত দিতে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি দাদু, তুমি মনে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু কি করবো বলো? তোমার সামনে সব ঘটিছে। বাবা তোমার টাকা দিয়ে চিকিৎসা করতে কিছুতেই তৈরি হচ্ছে না, আর উপর দিকে বাবার শরীরের কন্ডিশন যত সময় যাচ্ছে এত নষ্ট হচ্ছে, এত খারাপ হচ্ছে, তুমি তো সব বুঝতেই পারতেছো। এখন আপাতত সব টাকা তুমি ফেরত নিয়ে নাও, আর আমি সব টাকা পেমেন্ট করে দিই। বাবার প্রাণ নিয়ে আমি কোনো খেলা করতে পারবো না, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে, কি আর করব। আমার হাতে, আমার কপালে মনে হয় এটাই ছিল আর কি, ছেলের ধুতি যাতা লাঠি যাতা খাতি। তো অবশ্য দোষ বর্ষ আমারই, আমি আগে পাপ করেছি, তার সঙ্গে যেরকম অত্যাচার করেছি সেটার তুলনায় তো কিছুই না, এটা যেরকম টর্চার করেছি সেটার তুলনায় তো কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের প্রাণের থেকে টাকা বড় কথা নয়, সম্মান বড় কথা নয়। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস তুই সব সামলে নিবি, তুই তাহলে পেমেন্টটা করে দে, আমি সব টাকা ফেরত নিয়ে নেবানি। আচ্ছা ঠিক আছে দাদু, থ্যাংক ইউ দাদু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফর সাপোর্টিং মি। আর হ্যাঁ, আর একটা কথা, বাবার সামনে যদি তোমাকে স্যার বলে ডাকি, তুমি মনে কিছু নিও না, বুঝতে পেরেছো? তোমাকে আমি দাদু বলেই সম্মান করবো, কোনো অসুবিধা নেই। আমি মনে মনে তোমাকে দাদু বলেই ডাকবো, আর বাবার সামনে শুধু স্যার বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বুকটা পুরো ভাগ ভাগ হয়ে গেছে। দাদু ভাই, হ্যাঁ, আমার দাদু ভাই আমাকে দাদু বলে ডাকিছে। আজকে তো ফুর্তির দিন। আজকে আমার মনে কিরকম আনন্দ লাগতেছে তোকে বলে বুঝাতে পারবো না। আমার কোম্পানি ফোকাস্টিং গ্রুপ যেভাবে থেকে আমার নামে হয়েছে, ততদিনও আমার এরকম কষ্ট হয়নি, আমার এরকম সুখ হয়নি। আজকে যেরকম আমার সুখটা হয়েছে তুই দাদু ভাই ডাকাতে, বুঝতে পারিস? শালা মামার বাড়ির দুধ কলা, যে পারবে যখন পারবে তখন সাহায্যের দিকে হাত বাড়াবে। শালা এত কি ফকির হয়ে গেছি? শালা নিজে যদি ক্ষমতা থাকে তাহলে চিকিৎসা করাবো, না হলে শালা ভিক্ষে খুঁজবো। তাহলে এই ভদ্রলোকের কাছে আমি আর যাচ্ছি না। শালা ভদ্রলোক, ভদ্রলোক জম একটা। শালা লুবি লুবি মানুষ। ওর জন্য আমার মাকে আমি হারাইছি, আবার বলছে কিনা ওর টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো। তা তোমরা কি বলো বন্ধুরা? আমি কি ঠিক বলিছি না ভুল বলিছি? নিজের আত্মসম্মানে যেখানে আঘাত লাগবে সেই জায়গা থেকে কি তুমি সাহায্য নিতে চাইবে?
নিবে না তো? তা আমি কেমন করে নিবো বলো তো? মিস্টার হাগা, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। কিরকম ওই দিনকে অপমানটা করে হ্যাঁ আমাকে আর আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো শুধুমাত্র তুমি আরেকটা বিয়ে করেছো বলে। টাকা পয়সা লুটে পড়ে তুমি আরেকজন মহিলাকে বিয়ে করেছো। করেছো আর ওই দিনকে আমার মার জন্মদিন ছিল, তুমি আমার মার জন্মদিনে তুমি আমার মার মরণদিন করেছো। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আর আমাদেরকে চোর বলে অপবাদ দিয়ে তুমি আমাকে বাড়ি থেকে আর আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আর সেই লোক আজকে এসেছে আমার কাছে আমার সাহায্য করতে। গুগুদা, এক মিনিট দাঁড়াও, আমার কথাটা শুনো। তুই আর কি আর বলবি, ওই তো জানা আছে ওই ভদ্রলোকের উকিলাতি করতে এসেছিস তো। খবরদার বলছি, আমার কানের সামনে যদি একই কেস শুরু করেছিস, ফেচার ফেচার শুরু করেছিস ওই ভদ্রলোকের নামে, তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। আমি ফুটোকে তারপর চিনবো না কিন্তু। এই তো তোমার প্রবলেম একটাই, দোষ একটাই, কথা না শুনে শুনে হুই ছাট করে দৌড় মারিছো। আমি কি একবার বলেছি যে উকিলাতি করতে এসেছি? তুমি তো আমার কথাই শুনোনি। আমার কথাটা একবার শোনো, শুনলে তো তারপর বুঝতে পারবা আমি ভুল আছি না ঠিক আছে। আমি যদি ভুল থাকি আমার কথা শোনার পরে তোমার মনে হয়, তাহলে আমাকে এক গালে চড় মেরে তুমি চুপচাপ চলে যাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু তার আগে তুমি আমার কথাটা তো শুনো, কথা শুনে তারপর ডিসাইড করো। বল, কি বলবি বল, পটাপট করে বল, আমার হাতে একদম সময় নেই। এখনই ট্রেন বা ফ্লাইট কিছু একটা ধরতে হবে। পটাপট করে আমি আমার দেশের বাড়িতে যাবো, বুঝতে পারছিস? দেশের মাটিতে পা রেখে তারপরে জমাপুঞ্জি যা আছে ওখান থেকে যতটুকু পারি অতটুকু নিজের চিকিৎসা করাবো, বুঝতে পারছিস? বল, পটাপট করে বল। আরে বাবা, এত তেনা পেঁচিয়ে লাভ আছে? যেই কাজের জন্য এখানে এসেছো সেই কাজটাই এখানে না করে তুমি আবার দেশের বাড়িতে যাবে ওই কাজটা করানোর জন্য? তুমি যাবে কখন, পৌঁছবে কখন, আর এই অপারেশন করাবে কখন? এতক্ষণে যদি কিছু একটা উল্টাপাল্টা হয়ে যায়। হার্ট নিয়ে কথা, বুঝতে পারিস? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি মোটামুটি বোঝার চেষ্টা করতেছো না। হার্ট নিয়ে কথা, হুই টাইট করে যদি একটা হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে যায় তাহলে তুমি পুরো কেল্লা যাবে, বুঝতে পারিস? তুই মরার বই কাকে দেখাচ্ছিস? তুই ভুলে গেছিস আমার নাম গুগু গুগু, বুঝতে পারিস? আমি ট্রেনে হকারি হকারি করে করে জীবনযাপন করেছি। আমার বাবার কোটি কোটি টাকা থাকতি তা সত্যি আমি ট্রেনে বিক্রির মতো হকারি করেছি, আর ছেলেকে ওইসব দিয়ে লালন পালন করেছি, বুঝতে পারিস? মরার কোনো ভয় পেয়ে না। মরার যদি ভয় পেতাম তাহলে শালা কোনো দিনও ব্যবসাতে এরকম এত পরিশ্রমী ব্যবসাতে নামতাম না, বুঝতে পারিস? আর তুই আইসিস এখন আমাকে ভয় দেখাতে, তাও আবার সামান্য দুবাই। দুবাই থেকে আমি ইন্ডিয়া যেতে পারবো না? আর মরার ভয় দেখাচ্ছিস? শালা ট্রেনে ঘুরতে ঘুরতে পুরো জীবন পুরো টাক হয়ে গেছে, আর তুই আমাকে এখন ঘুরো শিখাবি? দেখিছো আমি কি খালি খালি বলি? তোমার মাথা মগজ এমনিতে এখন ঠিক নেই। আমার কথা তুমি কি মিনিং বার করতেছো? আমি কি বলতে চাইছি তুমি কি বোঝার চেষ্টা করতেছো? আমি বলতে চাইছি তুমি মোটামুটি লেটে উঠে যদি পৌঁছতে যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায় তখন কে সামলাবে বলো তো? হাত নিয়ে কথা একটা, যদি বুঝতাম আচ্ছা মাথা হাত পা ব্যথা আছে তখন আচ্ছা ঠিক আছে সামলানো যায়, কিন্তু হাত একটা যে শরীরে এমন একটা অঙ্গ যদি মোটামুটি কোনো ওদিক থেকে সদিক হয় তাহলে শেষ, 12টা বেজে যাবে, বুঝতে পেরেছো? তাই বলছি কি ওখানে আছো, এখন এখানে আছো, ওখানেই চিকিৎসাটা করিয়ে নাও না। দুবাই চিকিৎসা বলে কথা, কত মেনটেনেন্স হাই, বুঝতে পারিস? এখান থেকে চিকিৎসা করালি পুরো একবার সাকসেসফুল। আবার শুরু করেছে সে একই কেসেট। আরে বাবা ফুটো, তুই তো এরকম ছিলি না। আগে আমি যেটা বলতাম ওটাই তুই তৈরি, এক কথায় তৈরি হয়ে যেতি, মানতি। আরে এখন আমি বলা সত্যি তুই বারবার আমার সঙ্গে খেচা খেচা করতেছিস। বাংলা কথা বুঝিস না? আমি যে বললাম ওই লোকটা টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো না মানে করবো না, দরকার পড়লে শালা পটল তুলে যাবো, মরে যাবো, তা সত্যি ওই বেটার চিকিৎসা টাকা দিয়ে আমি চিকিৎসা কিছুতেই করাবো না। আরে বাবা, কে বলিস তোমাকে ওই কাকামশাইয়ের টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে? আমি কি একবার বলিছি? তার মানে? আরে বাবা মানলাম তুমি কাকামশাই টাকায় হাত দিবা না, কাকামশাই টাকাতে তোমার অধিকার আছে বলে তুমি সেটা মানো না। তাই বলে কি পাদুর টাকাতে তোমার অধিকার নেই? সেটা তো তুমি বারণ করতে পারবা না, সেটা তো তুমি অস্বীকার করতে পারবা না। পাদুর টাকাতে তোমার অধিকার আছে নাকি? পাদু যদি টাকা দেয় তাহলে তোমার চিকিৎসা করাতে কোনো আপত্তি নেই। তার মানে পাদু এত টাকা কোথায় পাবে? ওই শুনলাম নাকি ওই ভদ্রলোক 75 লক্ষ টাকা জমা করেছে ক্যাশ কাউন্টারে। হার্ট ট্রান্সপ্লান্টের কথা বলে কথা, আবার দুবাই চিকিৎসা হেভি মেঙ্গা, বুঝতে পারিস? হেভি খরচা হবে। আমি বলছি কি মোটামুটি পাদু এত টাকা ব্যবস্থা করতে পারবে না। আর এছাড়াও এত দামি চিকিৎসা করানোর কোনো প্রয়োজন নেই। যে চিকিৎসা আমাদের দেশে অর্ধেক টাকায় হয়ে যায় সেই টাকা দিয়ে মোটামুটি ওখানেই করাবানি, বুঝতে পারছিস? আমাদের দেশে করালে আর কম টাকা হবে, কম টাকা সব ফুল হয়ে যাবে। আর এখানে ডাবল ডাবল টাকা কিসের জন্য পেমেন্ট করবো বলতো? ওখান থেকে যদি মোটামুটি দেশে চলে যায়, দেশে গিয়ে আমার 30 লক্ষ টাকার ভিতরে সব কাজকর্ম হয়ে যাবে, বুঝতে পারিস? হায় রে কপাল, কারে বুঝোই আমি? সারা সব মাথা কপাল কে বসিতে, কি আর করা। বলছি কি তোমার হাতে একটা কিপ্যাডওয়ালা বটনওয়ালা ফোন আছে আর আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তা তোমার কিপ্যাডওয়ালা ফোনের দাম ভারী জুড়ে কত হবে? আবার কি কথা, কোথাকার কথা কোথায় নিয়ে জুড়ছিস? এখানে আবার বটনওয়ালা ফোন আর অ্যান্ড্রয়েড ফোনের কথা কোথা থেকে আসলো? আরে বাবা তুমি আমাকে বলো না, এত প্রশ্ন করছো কেন? তোমার কিপ্যাডওয়ালা ফোনের দাম ভারী জুড়ে কত হবে আর আমার অ্যান্ড্রয়েড ফোনের দাম ভারী জুড়ে কত হবে? কত আবার? ওই কিপ্যাডের ফোনের দাম কত হবে? ভারী জুড়ে 1000-1200 হবে। 1000-1200। আর একটা মিনিমাম অ্যান্ড্রয়েড ফোনের দাম কত হবে? মিনিমাম অ্যান্ড্রয়েড ফোনের দাম 10,000, 10 থেকে 12,000। 10 থেকে 12,000 মানে 10 গুণ দাম বেশি কিপ্যাডওয়ালা ফোনের থেকে, কি তাই তো? একদম তাই, একদম তাই। আরে বাবা এসব কি বলছিস? আমার তো কিছু মাথা ঢুকতিছে না। ঢুকাচ্ছি এখনই ঢুকাচ্ছি, দাঁড়াও। বলছি কি কিপ্যাডওয়ালা ফোনের দাম যদি 1000 থেকে 1200 হয় আর এদিকে অ্যান্ড্রয়েড ফোনের দাম যদি মোটামুটি 10 থেকে 12,000 হয়, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? একটা জিনিস ভাবিছো যে দুটোটা ফোন দিয়ে কিন্তু ফোন করা যায়, আর এই অ্যান্ড্রয়েড ফোনের দাম তাহলে বেশি কেন? আরে বাবা অ্যান্ড্রয়েড ফোনের কত ফ্যাসিলিটি আছে, কত ফিচার্স আছে। অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা আছে, তারপরে মোটামুটি ইন্টারনেট চলে, আর কত কত নানান ফিচার্স আছে। এসব মোটামুটি ফিচার্স এই কিপ্যাডওয়ালা ফোনে তো থাকে না, তার জন্য তো দাম কম।
এই তো এসেছো জায়গায়। এবার বুঝতে পেরেছো আমাদের ভারতের চিকিৎসা আর দুবাই চিকিৎসার মধ্যে এত তফাৎ কেন? দুবাই চিকিৎসা আল্ট্রা প্রিমিয়াম লাক্সারি চিকিৎসা, বুঝতে পেরেছো? দুবাই চিকিৎসা যে হবে বড় বড় দামি দামি মেশিন দিয়ে চিকিৎসা হবে, বুঝতে পেরেছো? এই তোমাকে মেশিনের ভিতরে ঢুকবে, ঢুকিয়ে মেশিন তার অটোমেটিক অপারেশন করবে, লোকেরা অপারেশন করবে না, ডাক্তারবাবু অপারেশন করবে না, বুঝতে পেরেছো? ওদের তো হাতও লাগাতে হবে না। আর আমাদের দেশে কেচি চাল ছুরি ওসব দিয়ে মোটামুটি কাটাকুটি করে অপারেশন করবে। তাতে রিস্ক কোন জায়গায় বেশি? কোন জায়গায় আনসাকসেসফুল হওয়ার সুবিধা বেশি, চান্স বেশি? এই তো ডাক্তারবাবুর আমাদের ভারতবর্ষে। তাহলে বাড়ি জুড়ে কত আর বেশি লাগবে? মোটামুটি আমাদের দেশে যদি 30 লক্ষ টাকা দিয়ে সেই অপারেশনটা হয়, দুবাইতে সেই অপারেশনটা মোটামুটি 70 থেকে 75 লক্ষ টাকা লাগবে। এর চেয়ে বেশি তো লাগবে না। কেন খামোখা আমি এত রিস্ক নিতে যাবো বলো তো? আর তাছাড়া আমি দুবাইতে পা দিয়ে ফেলেছি, দুবাই এসে গেছি চিকিৎসা উদ্দেশ্যে, আবার চিকিৎসা না করে চলে যাবো? কিছুতেই না, কিছুতেই না। আর তার উপর দিকে এখন তো সব টাকা তোমার ছেলে দিচ্ছে নাকি? ছেলের টাকায় তো তোমার কোনো আপত্তি নেই না? সেটা তো তুই কথা ঠিক বলেছিস। এখানে চিকিৎসা আর আমাদের ভারতের চিকিৎসার মধ্যে দিন রাতও তফাৎ থাকবে। আর তাছাড়া বলছি কি, পাদু এত টাকা ম্যানেজ করতে পারবে না, বুঝতে পারছিস? কেন খামোখা এই ছোট্ট শিশুটার উপরে এত চাপ দিচ্ছিস? আমি আমার ফিক্সড ডিপোজিট ভেঙে ওই মেডিসিন ফেডিসিন খেয়ে মোটামুটি চালিয়ে নেবানি, বুঝতে পারছিস? ও পাদু এত টাকা বার নিতে পারবে না। আর আমি চাই না যে পাদু আমার জন্য চিন্তাতে পড়ো, বুঝতে পারছিস? যে বাবা চিকিৎসা হয়নি, এত টাকা জোগাড় করতে হবে, হাবি যাবি কত নানান চিন্তা। এমনিতে আমার ছেলেটা কম চিন্তা করে নাকি? সেটা চিন্তা করতে করতে চুলে টাক পুরো একবার গ্লেজ মারতিছে, আর কত চিন্তা করাবি? চল বাবা, বাদ দে বাদ দে। আমি বলি কি, চল আমরা দেশে ফিরে যাই। করিছে কাণ্ড রে, করিছে কাণ্ড। আরে বাবা, ওই একটু আগে 5 মিনিটও হয়নি, 5 মিনিট আগে তুমি পাদুর এত তারিফ করলা, পাদুর জন্য বলে তোমার বুক ফুলে চৌড়া। পাদু একটা কোম্পানির সিইও, তুমি তো সবই জানো। এই সামান্য 75 লক্ষ টাকা পাদুকে অ্যারেঞ্জ করতে পারবে না? তোমার কি লাগে? ব্যান্ডেনের মতো এত বড় রেপুটেড কোম্পানির ছেলে, তোমার কোম্পানির সিইও তোমার ছেলে, এত বড় লোক, তোমার ছেলের কি টাকার অভাব নাকি? তোমার ছেলে এক তুড়ি মেরে সব করে ফেলবে, বুঝতে পারছো? আর ভাইপো বলে কথা, পাদু ভাইপো বলে কথা। আর পাদু ভাইপোকে আমি জিজ্ঞেস করেছি, ওর থেকে কনফার্মেশন নিয়ে তারপরেই তোমাকে বলছি। ও বলেছে যে এক ঝটকায় আমি এক্ষুনি কার্ড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি, তুমি বাবাকে নিয়ে আসো। কি বলিস? পাদু এই কথা বলিছে সব টাকা পেমেন্ট করে দেবে? আরে বাবা, এতক্ষণে হয়তো পেমেন্ট করেও দিছে, বুঝতে পারিস? আমার ভাইপো বলে কথা, যেটা বলিছে এটা করবেই করবে। তুমি পাদুকে চেনো না? অত সময় মোটামুটি পেমেন্ট করা হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আর ওই যে কাকামশাই পেমেন্ট করেছিল, ওনার সব টাকা ডাক্তারবাবু ফেরত দিয়ে দিয়েছেন। যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। এটাই স্বাভাবিক। বলো কি শর্ত বলো? এটা আমি জানতাম তুমি শর্ত দেবা, এটা আমার জানাই ছিল। বলছি, আমার ছেলের টাকা নিতে আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক ভালো, ছেলের উপর আমি বিশ্বাস করি, বুঝতে পারিস? কিন্তু আমার বাপ ওই হারামজাদার উপরে আমার এক কানা করিও বিশ্বাস নেই, বুঝতে পারিস? হচ্ছে কি আস্ত পাকা বেগুন। কি বলছো গুগুদা? তুমি তোমার বাপের নামে এরকম বাজে কথা বলছো? এটা কিন্তু তোমার মুখ দিয়ে মানায় না। নিজে বুঝতে পারতেছো না তো? নিজের বাপ না তো আমার বাপ, তো আমি জানি, হারে হারে চিনি, বুঝতে পারিস? ওই যে আমার পিছনে টাকা খরচা করেছে, দুবাইতে নিয়ে এসেছে, এমনকি চিকিৎসা করানোর জন্য এত টাকা যে পেমেন্ট করেছে। ভাগ্য ভালো বল আমি টাকা নেইনি। যদি বাই এনি চান্স টাকাটা নিয়ে নিজের চিকিৎসাটা করিয়ে নিতাম, তাহলে দেখতি আমাকে গাধার মতো খাটিয়ে শুধু আসলে কিছু না কিছু করলে সব টাকা উসুল করতো। আর আমি এটাও জানি, এখন যে আমার এত দরদ করতেছে, আমার উপরে এত মায়া উতলিয়ে পড়িছে, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিজের ব্যবসাতে হয়তো বা কিছু না কিছু লস করেছে, তার জন্য আমার সাহায্য চাইতে বা বুদ্ধি নিতে এসেছে, বুঝতে পারিস? ভাবিছে মোটামুটি এতদিন এত বছর পরে সাহায্য নিব কোন মুখে? আগে একটু খাওয়াই, খাওয়াই তারপর শুধু আসলে বের করবানি, বুঝতে পারছিস? শালা আমিও টেরা কম নয়, আমি টেয়া বলতে টেঙ্গা বুঝি। আর আমার বাপের চরিত্র আমি জানি না? মা থাকতে আরেকটা মেয়ে ছেলেকে নিয়ে আসিছে, আর ও শালা যা কঞ্জুস, যা হার কিপটে, ও শালা এত টাকা খরচা করেছে আমার নিচে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, বুঝতে পারছিস? খরচা যদি করেও থাকে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে খরচা করেছে। কি বলো গুদা? কাকামশাইকে দেখে এরকম তো মনে হয় না, যথেষ্ট ভদ্র মনে হয়। ভাইরে, তুই যদি কোনো মেডিসিন ফার্মেসি থেকে মোটামুটি একটা বিষের বোতল কিনিস না, বেশি টাকা নেবে না, ভারী জুড়ে এই 20 টাকা নেবে, বুঝতে পারছিস? আর ওই বিষের বোতলের উপরে লেবেলের উপরে যদি পয়জন জিনিসটা লেখা না থাকে, তাহলে ওই বোতলটাকে বাইরে থেকে দেখে তুই চিনতেই পারবি না ওটার ভেতরে যে একটা পয়জন জাতীয় একটা বিষ জাতীয় জিনিস আছে, যেটা খেলে লোকেরা 1 সেকেন্ডে পটল তুলতে পারে, বুঝতে পারছিস? ওই সামান্য একটা বিষের বোতল যদি এত সাজানো থাকতে পারে, যার দাম 20 টাকা, আর এ তো আমার বাপ ফোকাস্টিং গ্রুপের সিইও, বুঝতে পারছিস? ওটাকে আমি হারে হারে চিনি। আর ওই ফোকাস্টিং গ্রুপ ওর নিজের নাকি? ও তো আরেক যে বিয়ে করেছে ওই বউয়ের বাপের ছিল, বুঝতে পারছিস? ওই টাকার লোভে পড়ে তো বিয়ে করেছে, আর সের জন্যই তো আমার মা বাবাকে, আমার মাকে আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে চোর বলে অপবাদ দিয়ে, বুঝতে পারছিস? কিরকম মাল এটা, আর এটাকে আমি বিশ্বাস করবো? জানি না বাবা, তোমাদের এই বাপ ছেলের সম্পর্ক, এরকম যাদের সম্পর্ক আমি আমার বাপের জন্য দেখিনি। আচ্ছা যাক গিয়ে বলো, তোমার কি কথা ছিল, কি তোমার শর্ত ছিল, সেটা তো বললাই না। শর্ত এটা ছিল যে যদি পরে দিকে আমি শুনতে পারি যে মোটামুটি বাপের খরচা দিয়ে আমার চিকিৎসা হয়েছে, যেটা তুই বলেছিস সেটা সম্পূর্ণ মিথ্যে, মানে কি পাদু সব টাকা দেয়নি, পাদু কোনো টাকা দেয়নি, যদি পরে শুনতে পারি, তাহলে কিন্তু তোদের সঙ্গে আমার সম্পর্ক এখানে ফুল স্টপ, বুঝতে পারছিস? হায় রে, আরে বাবা, তোমার যদি বিশ্বাস না হয় কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করো, বা কাউন্টারে গিয়ে যাও, এখনই যাও, পাদুকে দেখতে পাবা। ও দেখো গিয়ে বলিছে কার্ড দিয়ে পেমেন্ট করবে, পাদুকে পেলে তুমি জিজ্ঞেস করবা, তোমার চোখের সামনে ও পেমেন্ট করবে না। না হয়েছে থাক, তুই যখন বলতেছিস তাহলে তোর কথায় বিশ্বাস করবো আমি, কোনো অসুবিধা নেই। সেটা তো বলিস ফর্মালিটির জন্য, যদি আমার মনটা খারাপ না হয়। আমি জানি না, আমিও তোমারই বন্ধু, বুঝতে পারিস? তুমি যদি টিয়া বলতে টেঙ্গা বুঝো, আমি শালা মোটামুটি, তুমি যদি গাছে চলো আমি পাতায় পাতায় চলি, বুঝতে পারিস? হ্যাঁ বলুন, আমরা কি আপনাকে চিনি?
কিরে তুই কি চিনিস? আমি তো চিনতে পারলাম না। আর আমি তো আমাদের কোম্পানিতে প্রথমবারই দেখলাম। হ্যাঁ, তো আমি কি আগে মিলিছি নাকি? হ্যাঁ, আমি তো তোর সঙ্গে ঘটাঘটি করি। তা আমি আবার কখন দেখলাম? আমি তো প্রথমবারই দেখলাম। তা বলছি, আপনি কে, কিসের জন্য এসেছেন বলুন তো? আমাদের কি আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি, বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যে যোগাযোগ করার জন্য? কিন্তু আই এম সরি, আমাদের এমডি সিইও স্যার বর্তমানে আমাদের কোম্পানিতে অ্যাবসেন্স আছে, বুঝতে পারছেন? উনি একটা পার্সোনাল ভেজালে পড়ে গেছেন, তার জন্য উনি কদিন যাবত আসতেছে না কোম্পানিতে। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে কয়েকটা দিন পরে পোস্টপোন করা হবে, বুঝতে পারছেন? দয়া করে কয়েকটা দিন পরে কন্ট্যাক্ট করে আসবেন না। হ্যাঁ, কি বলেন? আরে বাবা, এরকম হলে তো অনেক সমস্যা হয়ে যাবে। মানে কি কি রকম হলে সমস্যা হয়ে যাবে? কি আদা চাপা কথা বলছেন মিস্টার? আরে বাবা, খুলে পয়সা করে বলুন না কি বলতে চাইছেন, আর কার সঙ্গে যোগাযোগ করতে এসেছেন? না না, ওটাই ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আর আমি ওই সিও স্যারের সঙ্গে যোগাযোগ করতে এসেছিলাম আর কি। আমাদের ফোকাস্টিং গ্রুপ, বুঝতে পারছেন? আমি ওই ফোকাস্টিং গ্রুপ থেকে এসেছি। ফোকাস্টিং গ্রুপের বর্তমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি। কি ফোকাস্টিং গ্রুপ? ওই যে বিশ্বের 2 নম্বর র্যাঙ্কে করতেছে ফোকাস্টিং গ্রুপ, ওই গ্রুপ থেকে আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই সেই ফোকাস্টিং গ্রুপ, ওই কোম্পানি থেকে আমি এসেছিলাম। আমাদের কোম্পানিতে ব্যান্ড কোম্পানি ইনভেস্টমেন্ট করার কথা ছিল, বুঝতে পারছেন? ওই বিষয়ে একটু যোগাযোগ করার কথা ছিল। এমডি স্যারের সঙ্গে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কিন্তু আপনারা যে বললেন এমডি স্যার বর্তমানে এখন নেই, তাহলে কেমন করে কি হয়? আমি আমার সিও স্যারের সঙ্গে গিয়ে কি বলবো, আমার স্যারের সঙ্গে গিয়ে কি জবাবটা দেবো, সেটাই ভাবছি। কি ফোকাস্টিং গ্রুপে ইনভেস্টমেন্ট করার কথা ছিল আমাদের কোম্পানি থেকে? মানে কি ব্যান্ড কোম্পানি ফোকাস্টিং গ্রুপের মধ্যে ইনভেস্টমেন্ট করবে? কই, এরকম ধরনের কোনো কথা আমাদের সিও স্যার তো বলেননি। কিরে, স্যার কি তোকে কিছু বলিছে এই বিষয়ে ইনভেস্টমেন্ট করার কথা? আমি যতদূর জানি এরকম প্ল্যানিং স্যারের কিছু নেই বর্তমানে, আপাতত তো নেই। না তো, আমিও তো জানি না এসব ব্যাপারে। স্যারের যদি কিছু প্ল্যানিং থাকে, আগাম প্ল্যানিং, তাহলে তো সবার আগে আমাদের জানায়। হ্যাঁ, এই প্ল্যানিংটা আমরা জানলাম না কেমন করে? বলছি কি, আপনাদের নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে, বুঝতে পারছেন? আপনি আপনাদের সিও স্যার মানে কি মিস্টার আগা স্যারকে একটু জিজ্ঞেস করেন, কাইন্ডলি ফোন করে না হয় জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা নেই। আমি ওয়েট করতেছি। আমি সত্যি কথা বলছি, এই স্যারের কথা ছিল মিস্টার হাগা, মানে কি আপনাদের সিইও স্যার মিস্টার হাগা। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই দেখুন আমার কাছে সব ফাইল আছে, কিসের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্ট সেই টাকা দিয়ে আমরা কি করবো, মানে কি ফোকাস্টিং গ্রুপ আমরা কি করবো সেই টাকা নিয়ে। আমি দাবি খরচা করবো না, নিয়ে কি কাজে লাগাবো, দেশের উন্নয়নে কাজে লাগাবো, সেই বিগতবর্ষ এই ফাইলে রয়েছে, বুঝতে পারছেন? মিস্টার হাগা আমাকে এটাও বলেছে যে আসার সময় ফাইলটা নিয়ে আসবেন, আপনারা কি কি করবেন সেই টাকা দিয়ে, কি মোটামুটি সব যাবতীয় ইনভেস্টমেন্ট ডকুমেন্ট পাতি সব নিয়ে আসবেন। আর ওনার কথা মতো আমি সব ফাইল অ্যাটাচ করে নিয়ে এসেছি। আপনি বিশেষ না হলে মিস্টার হাগাকে কল করে একটু জিজ্ঞেস করে দেখুন। কি মিস্টার হাগা? আমাদের কোম্পানির সিইও মানে কি ব্যান্ড কোম্পানির সিইও মিস্টার হাগা? হ্যাঁ, আজব তো। আপনাদের কোম্পানির সিইও, আপনাদের স্যার, আপনাদের বসকে আপনারাই চিনেন না? হ্যাঁ, ভারী আজব, শুনে বড় তাজ্জব হলাম। কি রে, কিছু বুঝেছিস? হ্যাঁ, আমাদের কোম্পানির সিইও বলে হাগা, মানে কি মিস্টার হাগা। এই দেখো, শালা পাগলের দল নাকি? হ্যাঁ, কি আজব লোকেরা। হ্যাঁ, যেই কোম্পানিতে থাকছেন, যেই কোম্পানিতে চাকরি করছেন, যেই কোম্পানির টাকা খাচ্ছেন, নমক খাচ্ছেন, সেই কোম্পানির স্যার মানে কি আপনাদের স্যারকে আপনারাই চিনেন না? ভারী আজব তো। হ্যাঁ, আবার তার উপর থেকে খিটখিট করে হাসতেছেন। আরে বাবা, আমার সামনে হাসিছেন, খবরদার সাবধান। বাইরে যদি লোকেরা বা মিডিয়া যদি জানতে পারে আপনাদের বসের নামই আপনারা জানেন না, আবার উপর থেকে খিটখিট করে হাসতেছেন, লোকেরা তো পাগল বলবে। শালা পাগলখানা থেকে লোক এসে ধরে নিয়ে যাবে। ওই, তুই কি পাগল হইছত নাকি? হ্যাঁ, না শ্বাস সকালবেলা গাঁজা ফুকে এসেছিস? হ্যাঁ, আমরা পাগল? হ্যাঁ, আমরা পাগল না রে, আমরা পাগল না। পাগল তো মনে হচ্ছে তুই। হ্যাঁ, আমাদের কোম্পানির সিইও মিস্টার হাগা তোকে কেডা বলিছে? কেডা বলিছে তোকে? ও মা, কি আর বলবে, আমি জানি না। আমি তো মিস্টার হাগার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। কি যাতা কথা বলতিছো? ওরে পাগলা খেপা রে, পাগলা খেপা। আমাদের কোম্পানির নাম ব্যান্ডাইন কোম্পানি, আর সেই কোম্পানির সিইও মিস্টার পাদু, বুঝতে পারছিস? মিস্টার পাদু, পাদু দাস, বুঝতে পারলি? আর এই মিস্টার হাগা, এই তোর কোম্পানি মানে কি ব্যান্ডাইন কোম্পানির না, এই ফোকাস্টিং গ্রুপ, বর্তমানে তুই যেই কোম্পানিতে চাকরি করছিস সেই কোম্পানির সিইও তোর বস, বুঝতে পারছিস? মিস্টার হাগা তোর বস, আমাদের নয়। শালা পাগলা খেপা, শালা কোথার থেকে যে আসে এসব অদ্ভুত প্রাণী, বলে আর বুঝাতে পারবো না। কাণ্ড দেখিছো? নিজের কোম্পানির বসকে আমাদের বস বলতিছে, আর আমাদের বসকে আর কি বলতিছে। কি আর করা? দারোয়ান একটা রেখেছিলাম, ওই দারোয়ান শালা আরেক মেয়ে ছেলেকে দেখে পটে পাটে লাইন মেরে চলে গেছে। কি আর করা? এবার একটা ভারী কড়া নির্দেশন নিতে হবে, বুঝলি? এবার স্যার এইবার ফিরলি স্যারকে একটা বলে একটা মোটামুটি একটা ভালো দারোয়ান একটা নিয়োগ করতে হবে, কি বলিস? হ্যাঁ, তা যা বলিস নিতেই হবে, না হলে শালা দিন দিন যদি প্রতিদিন এরকম অদ্ভুত প্রাণী আসতে থাকে, শালা ব্রেন সে না এমনিতে আউট হয়ে যাবে। এমনিতে শালা কোম্পানিতে কাজ কম নাকি? এমনিতে স্যার উপর দিকে নেই, কাজের চাপ আরো বেড়ে গেছে, তার উপর থেকে এরকম যদি প্রতিদিন একটা করে অদ্ভুত প্রাণী আসতে থাকে আর উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে, শালা কয়েকদিন পরে তো আমরাই পাগলখানাতে অ্যাডমিশন নিতে হবে। বলছেন কি? হ্যাঁ, আবার শর্ট করিছে, দেখেছেন? আমার ব্রেন আবার শর্ট করিছে। মানে ব্রেন শর্ট করিছে মানে? আরে বাবা, কি আর বলবো, দুঃখের কথা। কাকে যে বলি, আমার ব্রেনে একটু প্রবলেম আছে, বুঝতে পারছেন? ওই মোটামুটি মাসখানিক আগে ডাক্তার দেখিয়েছিলাম, তাই ডাক্তার বলিছে 5 মিনিট পরে পরে ব্রেন শট হওয়ার চান্স আছে। এখন তো দেখছি 2 মিনিট পরে পরে ব্রেন শট হয়। তাই মনে কিছু নেবেন না, আমি ব্রেন শট হয়ে গেছে, নিশ্চয়ই আমার ব্রেন শট আবার ফিরিছে, বুঝতে পারছেন? তাই উল্টাপাল্টা একটা গর্ব কনফিউশন লেগে গেছে, মনে কিছু নেবেন না। দেখো কাণ্ড শুনো, শালা
এত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে এখানে নিচতলায় এসেছি 4 তলা থেকে, আর এখন বলে কিনা ব্রেন শট হয়ে গেছে। আমি আরো ভাবিছি কত ইম্পর্টেন্ট কাজ, কত ইম্পর্টেন্ট লোক এসেছে মনে হয়, যেরকম করে মোটামুটি এই পিয়নটা বললো। হ্যাঁ, শালা পিয়নের আজকে একদিন আর আমার একদিন, শালা উল্টাপাল্টা ইনফরমেশন নিয়ে উপরে দেয়। শালা এমনিতে লিফটে কাজ করতেছে না, এই 4 তলা সিঁড়ি নামতে নামতে কিডনি লিভার পুরো বুকের মধ্যে চলে এসেছে, তার উপর দিকে বলো ব্রেন শট হয়ে গেছে। হ্যাঁ, কথা শুনিছো, ইচ্ছে করতেছে শালা মুকুট দিয়ে বাড়িতে বাড়িতে এখান থেকে খদই। তো বলছি ভাই, তুমি এখান থেকে কেটে পড়ো, বুঝতে পেরেছো? আমাদের মাথা চটার আগে তুমি এখান থেকে কেটে পড়ো, না হলে এখানে শালা পুঁতে রেখে দেবো। যাও যাও যাও, নিজের কাজ গিয়ে করো। আর খবরদার এরকম করার আগে 10 বার চিন্তা ভাবনা বা মনে করার চেষ্টা করে তারপরে কোনো কাজ করো, না হলে শালা কোনদিন দেখবা রাস্তাঘাটে তুমি মার খাচ্ছ। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, মনে কিছু নিবেন না, আসলে ব্রেন শট তো, তা কি করি কি করে থাকি কিছু ভুলে যাই, বুঝতে পারিস না। কাম সারছে, আমার কাজ হয়ে গেছে, যে কাজের জন্য এসেছি সেটা তো হয়েই গেছে। এত খায় না, এত সহজ না। আমার নামও মোটামুটি কি নাম আমার ভুলে গেছি, আমাকে সত্যি সত্যি ব্রেন শট হয়ে গেছে নাকি, এর যা মনে পড়েছে না। আমার নাম গোয়েন্দা বীরেন দত্ত। ম্যাডামের কাছ থেকে বলে শুনে মোটামুটি আরো 20-30 হাজার টাকা এক্সট্রা চাইবানি, এখানে এসে ভারী অপমান হতে হয়েছে। সালা বলতেও কিছু পারছি না, বললি আবার আমার পর্দা ফাঁস হয়ে যাবে। না, 20-30 হাজার টাকা মোটামুটি এক্সট্রা নিতেই হবে, কিছু একটা ধান্দা করতেই হবে। আর যেটা জানার তো এটা হয়েই গেছে। শালা কি দিন পড়েছে আমার। লোকেরা বলে না, যখন কপাল খারাপ হয় শালা ব্যাঙেও লাথি মারে। এখন আমার সময়টা খারাপ যাচ্ছে তো, তাই শালা আমার জুনিয়ররা আমার উপরেই রেগিং করতেছে। যে এক সময় আমি ওদের উপরে হুকুম চালাতাম, চোখের উপরে রাঙ্গা করে কথা বলতাম, আর সেই শালা আজকে আমার উপরে মোটামুটি হুকুম করতেছে। ফাইল পরিষ্কার করে দিতেছে, তারপরে ডেস্কটপ পরিষ্কার করে দিতেছে, টেবিল পরিষ্কার করে দিতেছে। শালা আসুক না, আমারও তো দিন আসবে একদিন, তখন দেখে নেবানি শালা এক একটাকে দেখে নেবানি। এরকম অপমান, এরকম টর্চার আর সহ্য হয় না। পেটের দায়ে শুধু কাজ করতে হচ্ছে, মাথা নিচু করে অপমান সহ্য করে, টর্চার সহ্য করে সব কাজ করতে হচ্ছে। না হলে শালা এরকম কাজ চাকরিতে আমি লাথি মেরে চলে যেতাম। যেখানে শালা সেলফ রেসপেক্ট নাই সেখানে চাকরি করবো, আমার জুতাও করবে না, শালা পেটের দায়ে পড়ে করতে হচ্ছে, কি আর করা। বলছি বন্ধু, মালটাকে একটু খোঁচা মারি, একটু খোঁচাবি? আরে বাবা, এই কথা কি আর বলতে নাকি, সেই কথা কি জিজ্ঞেস করে করতে হয় নাকি? দে না দে, চানাস আজকেই পেয়েছি, বুঝতে পারছিস সেরকম চানাস প্রতিদিন আসে না। দে দে, খোঁচা মার, আমিও মারছি। ওকে ওকে, তুই শুধু দেখতেই থাক আমার ট্যালেন্ট। শালা এমন খুঁচা মারবো ডাইরেক্ট তীরটা পুরো বুকের মধ্যে গিয়ে লাগবে। দেখ শুধু, অপমানের ঠেলা আজকে নেবে। বলছি পিয়ন বিজয়, ও বিজয়, একটু এদিকে আসো। কিরে, কথা কানে যায় না? কানে না গেলে আমাকে বল, শালা সরষের তেল নাকের মধ্যে ঠেলে তারপর ঘুটনি দিয়ে খুঁতা বানিয়ে, বুঝতে পারছিস? এমনিতে কানের মধ্যে ঢুকে যাবে, কথা কানে যায় না। আয় বলছি এদিকে আয়। আজকে হয়েছে, আজকে যদি কিছু উল্টাপাল্টা বলিস কালকের মতো, তাহলে শালা এখানে ডুস ডাস করে মেরে দেবানি, পরে যা হয় হবে না। কি হয়েছে বল? আমি কি মেশিন নাকি? একটু আগে শালা একটা কাজ দিয়েছিস, তারপরে কি এত তাড়াতাড়ি হয়ে যায়? আবার যদি কোনো ত্রুটি থাকে তাহলে শালা কমপ্লেন করতে করতে আর কেস খাইয়ে দিবি। বল কি হয়েছে, কি বল। আমি কি মেশিন? আমার হাতে কি দুটা মোটামুটি 4টে হাত আছে নাকি, যে একটার পরে আরেকটা সঙ্গে সঙ্গে করে নেবানি? আমার পায়ে জানিস কত নম্বর চটি আছে, কত নম্বর শু পরিছিস জানিস? পুমা কোম্পানির শু, বুঝতে পারিস? সেই 17 নম্বর শু। ওটা দিয়ে যদি গালের মধ্যে ঠাস করে এক লাথি মারি না, একবারে পুরো জেরোস্কোপি ছাপ বসে যাবে, বুঝতে পারিস? কার সঙ্গে তুই কি কথা বলছিস? তুই ভুলে গেছিস আমি তোর সিনিয়র, বুঝতে পারিস? তুই আমার আন্ডারের জুনিয়র, তুই মোটামুটি জুনিয়র হয়ে একজন সিনিয়র বসের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় সেটা জানিস না? অপদার্থ অকর্মার ঢেকি। এই এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কালকে তোরা আমাকে অপমান করেছিস, আমি কিচ্ছু বলিনি, শুধু পেটের দায়ে, বুঝতে পারিস? এখন তো চাকরি করতেই হবে। মোটামুটি চাকরি ছেড়ে দিলে আমি খাবো কি? তাই এই কথা ভাবে মোটামুটি তোদের অপমান টর্চার সহ্য করে, মাথা নিচু করে সব সহ্য করে কাজ করতেছি। তা সত্যি আজকে তোরা আবার শুরু করেছিস? আজকে যদি উল্টাপাল্টা কিছু বলেছিস না, দেখিস কেন এমডি স্যার আসনি, মোটামুটি তোদের নামে কমপ্লেন করবো, বুঝতে পারিস? সবার আগে তোদের চাকরি আমি খাবো। যা বলিস, আর একবার যদি উচ্চারণ করেছিস, জীবের নলির পুরো টেনে একবার মোটামুটি গলায় দড়ি লাগিয়ে ওখানে ফাঁস লাগিয়ে দেবো, বুঝতে পারিস? সিনিয়রদের সঙ্গে এরকম তর্ক করে কেউ? আমরা যেটা হুকুম করবো সেটা তোর করার, তোর পার্থ তোর যাচ্ছে, বুঝতে পারিস? ওটাই তোকে করতেই হবে। ভুলে গেছিস? আমরা যখন তোর পোস্টে ছিলাম আর তুই যখন আমাদের পোস্টে ছিলি, আমাদেরকে দিয়ে কি কি কাজ করাতি? সব ভুলে গেছিস? তুই বলতে পারিস, আমরা ভুলিনি, বুঝতে পারিস? এখন আমাদের টান, আমরা করবো দেখিস। আর তুই বসে বসে সব নাটক দেখবি। আমরা হুকুম করবো, তোর করতেই হবে। আমরা যদি বলি আমার ঘু পরিষ্কার কর, তাহলে তোকে ওটাও করতে হবে, বুঝতে পারছিস?